আরে জর্দা, দেশের অবস্থা তো ভালো না, মাল ডাল একটু সংকট। চদিনই স্টিক রকেট আজ দেখি। চলো যাই, চলো। বাড়ি তো ফাঁকাই আছে, মদনা জামালটাও যাচ্ছে, একটু মাল টাল খাওয়া যায় নাকি দেখি, ঢাইল করি। ও জামাল ভাই দাঁড়াও, জামাল ভাই দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আকাশ নি মত, আকাশ নি। আরে দাঁড়াও না, ডাকছো তো। আরে ডাকছো, মাল খাদ্য না, ভালো কাছে তুই টাকাস নি। দাঁড়াও, কি বলছো শোনো। না 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 না, তুই আয়। ও ভাই একটু কি তামুক টামুক হবে না ভাই? না না না, হবে না নে, এমনি দেখে মাল সংকট বেশি, হবে না নে। তুই এমনি তোর বাপ আসছে ভালো না, তোর বাপ আমাকে না খালি ডাকবে, আবল তাবল হয়ে গেছে। ভাই দেখো ভাই, ম্যানেজ করে দাও, সমস্যা নেই, কিছু হবে না, তুমি লাইন ঘাট করে দাও, চেপে খাবো নি, সমস্যা নেই। আচ্ছা যা, তুই এত করে দেখেন, তুই বলছি তাহলে আমরা আগালাম, লোকেশন দিয়ে দিচ্ছি, তুই আয়। আচ্ছা ঠিক আছে। ওই মিয়া ভাই দেখি ফেলাইলো, আল্লাহ, মিয়া ভাই দেখি ফেলাইলো। ছেলে বিলে তো ভাই শাল দেখছি খুব একটা ভালো না, ওই জর্দা জামালদের সাথে ওর কি কাজ? ওই শালা গুখরদের সাথে তোর কি কাজ? ও ভাই ও কিছু না, ও কিছু না, এমনি কি দরকার ছিল? ওই শালারা তো আইলো না রে। হ্যাঁ, এই একটু মাল বেচতে আইসি কি মশার কামড় খাতে হবে নাকি, বুঝলাম না তো। শালারা তো আইলো না। হ্যাঁ, ওই যে শালা দুই শালা আসছে, আয় শালারা মাল খাবি না, আয়। শালারা জানে না মাল কটা ইম্পোর্ট করতে তোমাকে শেষ করলে তো মশাই, শালারা জানে না। শালারা আয়, মাল তোকে খাওয়াতে গায়, মালই তো খাবি, আয়। মাল খাইয়া তাল হইয়া ডাকে ঈশা বিড়িটা জ্বালি দে। হালা স্টিক রকি না, তাই তো মিয়া ভাই, আজ আবার বোতল কে ওখানে? সেটাই তো ভাবছি। কদিন আগে যাই দেখি আসি। চলো তুমি। মাল খাইয়া তাল হইয়া ডাকে ইশারা ও শালারা, এতক্ষণ তোমাদের আসার সময় হইলো? হ্যাঁ, এই যে মশা কামড়ে শেষ তো হইলো আমার। আরে তুমি জানো না, এখন রাস্তাঘাটে খুব লাইনের ডিস্টার্ব, খুব সেবে আসতে হচ্ছে, তুমি বোঝো না? না একটু দেরি হইলুই। আরে শালা স্টিক রকি, আজকে এটা কেন স্টিক কই? আরে পাগল, প্রত্যেক দিন তো স্টিক খাস, আজকে এই রস একটু খাও, বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি, আবার ইম্পোর্ট করতে দিতে হবে পাগল। তা এই মাসুম বাইকটা কি দেওয়া, ইকে কন্তি নিয়ে আসলি, বাইকটার খাতে হবে নাকি, বুঝলাম না তো। আরে না না পাগল, সমস্যা নেই, ও আমাদেরই ছোট ভাই, ওটা নিয়ে তো টেনশন করতে হবে না নে। একেবারে মাসুম বাইক সাথে, এই জন্য বললাম। ও সমস্যা নেই। তে পাগল এইটাই ঢাল, একটু খাই। তাহা বাকিত খাবার না নগদে খাবানি? রেগুলারই তো খাই, যেতে হেঁটে হবে না, তুই ঢাল। মাল খুব সংকট তো পাগল, টেকা দিয়ে কিনে নিয়ে আনতে হয়, বাকি দিয়া খুব ডিসটা নে, আসলি যখন এক সিপি খা। আহা এইটাই কে কাপে ঢাল। আহা পাগল, তুই তা ক্লিয়ার কে বলিস নি যে বাকিত খাবি না নগদ খাবি? মাল খুব সংকট পাগল। আরে না পাগল, নগদেই খাবো নি, তুই বদলাই ঢাল। আহা পাগল, মালের খুব সংকট, বদলাই হবে না পাগল, এ কাপে খা পাগল, কাপে খা। মাল পাগল বেকট মাল, বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা, বুঝিস নি পাগল, খাবি। আচ্ছা দে, খালি কাপেই দে। মাল খুব পড়া, মাল খুব পড়া, ঠিক আছে। তাল হইয়া ডাকে ইশারা বাবারে কি করা, আমি খাবো না, নাও ধরো।
এমনি করা এই জন্যই তোকে বলি নতুন ছেলে পিলি আনতে হয় না। হ্যাঁ তুমি ছেলে বিলি বুঝছো কাকে মাল ঢেলো দিনই তোমার মাল খাপাচ্ছি দাও ঢেলো দিনই তুমি ঢেলো নেও মাল খাবা দুনিয়া চিনবা খাও। আবার দাও দিন তো মাল খাবি নি দাও দিনই ঢেলো তুমি এ জর্দা ভাব তো ভালো না, ও নতুন মাল খোর আইছে, ও তাই আবল তাবল করে ফেলবে রে। তো আমরা উঠি। হ্যাঁ ভাই তাই করা দরকার, তো অবস্থা তো ভালো না আমি দেখতে পাচ্ছি। চলো উঠি, উঠি চলো। চলো। তো খোকা খালি তুই খা, হ্যাঁ আমরা তো গেলাম, খা হ্যাঁ গেলাম আমরা। যাও যাও ওর মাল না ঢাতে নাই আসছি তোমরা যাও যাও মাল করা খাবি নি দাও ঢেলো দিনই দাও ঢেলো কি মাল দিলো মালে তো মনে হচ্ছে কঠিন পিনি হইয়া ডাকে লাগা তো ভালোই আছে একটু শুই পড়ি শালা শালা হাত চিপি মাল ঢোকালে শালা এক চিপি খাইয়ে যায় শালা রে শালা সামলা শালা আমি এখানে ফললাম কেস কাছারি হয়ে যাবে রে শালা আমলাই উঠে শালা আমি গেলাম। ও মিয়া ভাই তোমাকে মানা করলাম বারে বার, জোর নেই না ভাই, কেলেঙ্কারি করবা যে আমাকে, কি করবা তাহলে বোঝো এখন। চলো আমরা চলে যাই, কেলেঙ্কারি কি হইলো, কিছু করার নেই। ও মিয়া ভাই মালের তো বিরাট নেশা দিচ্ছে, সে বাড়ি পান যাই, তুমিও তাহলে বাড়ি পান যাও, ঠিক আছে? আমি পাগল দেখে শুনে যাস। আচ্ছা ভালো মিয়া ভাই, দেখতে আস। ঠিক আছে আমি চলে গেলাম। আরে আল্লাহ, এখানে মাছে যে বন্যা বয়ে যাচ্ছে যে, হ্যাঁ মাছ যে কিলবিল করছে, মাছ না ধরিতে আর হইল না যে, মাছ না ধরিতে আর হইল না যে, কত মাছ কিরে জর্দা না কিরে আরে তোদের নির্বে পারা গেল না কি করছিসটা কি এখানে আরে ভাই মাছ ধরো আর বস্তায় তোর মাছ কিলবিল করছে। কিরে জর্দা মাল মুল খায় শুকনো টাঙায় মাছ কোন ফালি আরে দাঁড়া বিষয়টা তো মাতুবারে জানাতে হয় খাইয়া নয়তো সমাজ ব্যবস্থা তো খারাপের দিকে হয়ে গেল। ধরো ধরো মাছ ধরো বেশি করে ধরি ঝোলাই করে নিয়ে বাড়ি যাও আমি গেলাম। মিয়া ভাই না, মিয়া ভাইয়ের মতন তো মনে হচ্ছে, তো আগে যাই দেখি দিনি। তো মিয়া ভাই কিরে গিয়েছে ভ্যান ভ্যান করছিস কেন? আর ভাই আমার ছোট ভাই নিয়ে কোনো টেনশনই করবা না। আমার ছোট ভাই রিয়দ খুব মাল খাতে পারে, এখনই আমার সাথে বেশি মাল খাইছিল। কিরে কি বলিস? হচ্ছে তোমার বংশের মুখ একদিন উজ্জ্বল করবি, তারই টেনশন করো না। তুমি থাকো, আমি গেলাম। সি 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 সুরাটা নিয়ার পারা গেল না। কি একটা কাজ আমার বুদ্ধিপদে একটা মালকন নেই, আর ওই শালার হারামজাদা ইজ্জত সম্মান আর রাখলো না, একেবারেই রাখলো না। কি আর করা যাবে, এখন দেখি কিছু একটা করা যায় কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে পিলে দেখলাম সব মাল মোল খায়, সব শুকনো টাকা মাল যাচ্ছে। তাই তো এই কথা তো আমিও শুনলাম হালকা পাতলা। তুই এক কাজ কর, দাদিনী মাতুব্বার ডেকে নিয়ে আন, আজকে মাতুব্বারকে বল আজকে সালিশ বসাবো, এর একটা বিহিত করা দরকার। যুব সমাজটা একেবারে নষ্ট করে ফেলালে। তুই যা যাই মাতুব্বারটা ডেকে নিয়ে আন। আচ্ছা আচ্ছা যা। ও রাম, তুই যে সেই সকাল থেকে আমাদের বসে রাখলি, এত বেলা বসে থাইকে কি করবানি? আমরা কি বাড়ি চলে যাবো নাকি? তোর তো কোনো হুঁশই নেই, কিন্তু এখনো সেই আসামি হাজির করতে পারলি নি। বিচার ডাকলি কাকে রে? বিচার করে যাই করবো নি? ও বাবুন ভাই, রাম, তোমার তো 5 বছর বুঝেছি, আসামে হাজির করো। তাড়াতাড়ি যাও, ওদের হাজির করার ব্যবস্থা করো। বসে থাকলে তো হবে না, তাড়াতাড়ি যাও, ওরা তো হয়ে যাবে। গেলা ফিরাই যাই যাই। যাও।
ও মাতুব্বার, তোমার ওই খচ্চর সদলকে যে পাঠালাম ডাকতে, তোর তো কোনো খবরই দেখছি নে, কি টাকা তো খুঁজে পাচ্ছি না। ওই জন্যই তো করছি, সেই চ্যাংড়াটা যে কলে থাকে ঠিকঠাক কাজ কামও করতে পারে না। ওই তো হ্যাঁ ঠিক আছে, তুমি কি মনে করো হে মাতুব্বারের বইরে বুঝে কথা এত সস্তা না। ওই দেখো মাল হাজির হইল, ওই যে আসতেছে। ও শালা, তুমি ছেলেবিলির মাল খাবা, তুমি চলো হে, মাতুব্বার তোমাকে ঠাপি ডাব গাছে চলবেন আজকে। ও এতক্ষণ পর বুঝতে পারলাম স্টিক রসির কাজ না। এই বান বেটার বান, ওই দেখো মাতুব্বার তোমাকে আগে ঠাপি ডাব গাছে তুলে দেবেন আজকে, তোমার ঠাপি ডাব গাছে চলবেন আজকে। নাও তা মাতুব্বার সাহেব, ওই যে স্ত্রীকে হাজির, নাও বিচার কাজ শুরু করো। সাবাস সাবাস, এই না হইলে মাতুব্বারের বইরে কাজ তো করিস কি, মাল তো হাজির। বিচার তো শুরু করব, এখনো তো দুটো বাকি আছে, সে দুটোর কি ব্যবস্থা করবি? হ্যাঁ হ্যাঁ, সে দুটো তো ডাকতে পাঠিয়ে এলাম, সে দুটো চলে আসবেন। ওই যে আসছে, ওই যে ওরাও চলে আসে। আরে জর্দা, তোর কথা মতো ছেলে ফেলে নিয়ে যায়, মাল খাতে যায়, কি বিপদে পড়লাম ওটা দেখ। মাতুব্বারে ডাকিয়ে বেটাই আছে, ওই যে স্টিক রকি বান্দা কি হয়েছে দেখি কি। বসি কি করা যাবে? বসি আয়। ও সোনারা, ওই রোজ কি আইছো? আজকে তোমাকে হস্তে দাঁড়াও। তা মামুন ভাই, তাহলে বিচার কাজ শুরু করা যাক নাকি? আমি আর কি করবো, পুলিশ যুগের বিচার তুমি করো মাতুব্বার সাহেব। না, ছোট মানুষ, আমার ঘাড়ে এত দায়িত্ব দিলে আমি পারবো নি। হ্যাঁ তুমি পারবো। ঠিক আছে, মিয়া ভাই যখন বলছে তখন শুরুই করা যাক নাকি? রাম কি বলো? হ্যাঁ অবশ্যই, সবাই চলে এসে। তা, ও স্টিক রাখি কি, ও শালা ওইটাস কি? এই যে মাসুম বাচ্চা গুলা, ওইটাস কি রস খাওয়াই নে? না তোমার হত চাইবে রে, মনে কি রাগ আছে তো রে? আজকে রাগ সব ভাঙবি ওই স্টিক রাখির উপরে। তাও মাতুব্বার সাহেব, অত খেইবো না, গরিব মানুষ একটু রসটা বেশি খায়, তা নিয়ে এত সালিশ করলে হয়? খাবো কি করি একটু বলো, তুমি খাবো কি করি? ও শালা, কি করে খাবা মানে? শালা তুমি জোয়ান মরদ মানুষ, শালা তুমি কি করে খাবা মানে? কাজ করে খাতে পারো না শালা? ও শালা কয় কি মামুন ভাই, খুবই কেউ শালা এখনই খাপ দিতি। ও শালা কি বিচার করবো কত? বিচার তো হবে, কি বলো সবাই তোমরা? বিচার হবে না? সে যেহেতু অপরাধী, তার বিচার করতে হবে। এত উত্তেজিত হলে তো হবে না। না উত্তেজিত মানে, শান্ত মাথায় বিচার ও তো করো। জোয়ান মরদ মানুষ, ও তো কাজ করে খাওয়া সামর্থ্য আছে। ও শালা রস বিক্রি করে, আর নাকি শুনিস মানুষের আমাদের গ্রামের ছেলে এখন অন্যায় করে ফেলাইছে, ওর একটা ভালোভাবে বিচার করা অন্যায়? তাও মাতুব্বার সাহেব, এত খেপছো কেন? মাগের মতন ওই পাতি মাতুব্বার আর কি করতে পারে খাপ ছাড়া, বলো? ও শালা কইস কি? ও শালা কইস কি? ও ভাই, আমরা নাকি পাতি মন্ডল, ও শালা কইস কি? ও শালা তো খাপ লাগবে, আমি বসলাম না মামুন ভাই। মাতুব্বার সাহেব, না তোমার কথা আমি শুনছি না বাবা, ও খাপ লাগবে, আমি কিন্তু বসছি না। না খাপ তোমার খুব শখ হয়েছে তাই না? এসো, তোমার খাওয়া হয়েছে তাই না? খাপ দেখবো না খাতে চাই, মুখটা বন্ধ করে নককে দাঁড়িয়ে থাকো, নাই কিন্তু খাপ তোমার আরো দিবানে। এই বই দিয়ে গেলাম। কি সুযোগ দেখাচ্ছিস তুই? কি সুযোগ দেখাচ্ছিস? সুযোগ কি একটু নাকি? আজকে তো দেখছি, দাঁড়া কি করে বলো তো মামুন ভাই, এটা কথার মতো কথা। আমাদের পাতি মন্ডল, আমরা বংশীয় মন্ডল। মাতুব্বার, তোমাকে ঘ্যানে প্যান শুনবো নাকি বিচার কার্যক্রম কিছু শুরু করবা? তা মামুন ভাই, শুনেছো কথা শুনেছো? আমরা নাকি আজুরি পেশাল পারছি, আমরা নাকি কানে গায়ে ঘ্যান করছি, আইছে বিচার করতে আমাকে ডাহাটা দমমানি করছে। একজন কয় পাতি মন্ডল আর একজন কয় ঘ্যানাইনি। এটা কি ভালো লাগে মামুন ভাই? তুমি কয় তো কিছু কইছো না তুমি? বেলা চলে যাচ্ছে, মানুষের কথা হলো বসছে মাতুব্বার সাহেব। হ্যাঁ, বিচার একটু সঠিক নিতে হলে সময় একটু দেওয়া লাগে, সে হুঁশটা ভালো করতে দিয়ে দাও। সবাই তো আর কাজে ব্যস্ত লোক, সালিশটা দ্রুত করাটাই। এনে আমরা কি দেশের মতো পারলে কি? হ্যাঁ, মাতুব্বার, আপনারা সবাই বসেন, আমাদের বিচার কাজ এখনই শুরু হয়ে যাবে।
তা হ্যাঁ মনি, এ কি শুনছি, হ্যাঁ মাঠে ঘাটে তোমার এই সুন্দর চেহারায় মাঠে ঘাটে মালটাল খেয়ে নাকি পড়ে থাকো, হ্যাঁ 5টা লোকে করছে তোমার বড় ভাই তোমার নামে সালিশ করছে, এরা কি শুনছি, তুমি কি মালটাল খাও নাকি আমনি? না মাতুব্বার, আমি ওইসব খাইনি। ও মামুন ভাই, ও চেহারাই করছে হিরো খোর, আরো মুখে করছে আমি খাইনি, এ কি মাইনে নিয়ে যায় কত? না মাতুব্বার, আমরা ওইসব খাইনি। জর্দা ভাইসে দেখা হইলো তো আবার নিয়ে গেল একটু খাওয়ার জন্য। তাহলে এই ব্যাপার, তুমি আর তো একলা তো সাহস হবে না, কি কও? ওই বড় শয়তানগুলোর সাথে গিয়েছে, তাহলে অল্প বয়স, বুদ্ধিও কম, ও গিয়েছে বড় শয়তানদের সাথে, তাহলে ছোট শয়তান থাক, বড় শয়তানকে আগে বিচার করি। ও মিয়া ভাই, আমি তোমার বললাম না সাথে নিও না, দোষ কিন্তু আমাকে ভরি দিল। দেখ এবার তুমি ছেলা সামলাও এবারটা। আমি নিলাম মানে? তুই তো নিলি, তুই বললি নিজাতি, কখন বললাম? নিজাত বললাম তোরে। আমি কি বলেছি একবার? তুমি তো বলে আসো, লোকেশন বিল দিলাম, তুমি না, বললে। না, তুই বললি আমাকে যে ওকে নিয়ে চলো, সমস্যা নেই, আমি তো জানি ওর ভাইরা কেরাম, দেখ এবারে শালেই ডাইকেছে। আমি ভাই কিছু জানিনি, তুমি দেখো মিয়া ভাই মানুষ, তুমি দেখো। ও তাহলে এই ব্যাপার, হ্যাঁ তাহলে তো ও কারণে স্টিক রকির বান্দা, দোষ তো সব তোমাগের মনে হচ্ছে, কি কও মামুন ভাই? বড় শয়তান দুটোই ওইকে ধরে নিয়ে গিয়েছে। ছেড়ে দিয়ে এদের বন্ধ। এই যা ওর খুঁজে। কি ফাটা বলি বলি আমি আগের থেকেই কলাম রস বেচা, গরিব মানুষ একটু রস মস বেচে খাতে হয়। আগের থেকে কলাম, আমার খালি দোষ, যারা খাইলো তাদের কোনো দোষ নেই। আইসো, তুমি আমার কাছে আইসো দিলি, বসো এখানে, বসো বসো। ও কারণে মামুন ভাই খালি বেচারার উপর অত্যাচার করা হইবে, তাই না মনে হয়? শয়তান তো ওরা দুইজন। এই বড় শয়তান দুটোর কাজ, খালি ও কারণে খালি এই বললাম গরিব মানুষ পাইয়ে পরে বলবেন যে মাতুব্বার সাহেব ঠাপ দিয়েছে গরিব মানুষ পাইয়ে। তোমাকে রে, এদের দুটো শার্ট দাও। তোমাকে আজকে বিচার হবে, কঠিন বিচার হবে, কঠিন বিচার, তোকে দেখনি কোনোদিন, সেই বিচার হবে আজকে তোমাকে রে। হ্যাঁ তোমার বসে না থেকে ওদের মারো আগে। তার মায়ের তো হবি, মায়ের হবি, অত আঁকাবাই করতে কেন? দাঁড়াও দুটো কথা শুনিয়ে নি, কিভাবে খাওয়াইছে, কি কইছে তাকে শুনিয়ে নি। আবার শুনলাম এই যে জর্দা, ও নাকি শুকনো ডাকায় মাছ ধরি বেরিয়ে, এত বড় সাহস, বেটা ওই মারো। আলা যে ঠাপ লাগিনি মনে হচ্ছে না, দুখান দিয়ে দি, কি কর মামুন ভাই, দুখান দিয়ে দিস, আলা না মাল খাওয়াবা আর খাওয়াবা, নিয়ে যাবা সাথে করে, ওয়ান নিয়ে যাবা, এই দি এই দি বল ঠিক না, এই খাবার তুমি ঠেকাইও না দিদি, ও শালাকের এখনো হয়নি। তুমি তুমি এই যে সুন্দর চেহারা, এই চেহারায় ওটা কইরো না, ওটা ভালো নাই। বিচার করতে বিচার নেবে, দাঁড়াও আসো। হে এই ধরনের কাজ ধরে আর কোনোদিন দেখিনি। যাও বেটা। টাকা পড়ছে দেখো। মাতুব্বার, আমি দুটো খাই দি। না খাবো খাবো, তোমার আর ওকে তুদন দিতে হবে রানে। বসো বসো বসো। না মাতুব্বার, তোমার বিচার তো হইলো না। ও মালখর গুলো ছেড়ে দিলে, ও ব্যবসায়িকটারও ছেড়ে দিলে, এ সমাজ কিন্তু আবার গেল। হবে না, এই বিচার আমি নিচ্ছি নে। ও মামুন ভাই, তুমি শুনেছো ও কথা কেন কইলো কি? তুমি শুনেছো বিচার বলে হয়নি, সেই আদি অকাল তো বিচার করে আসি, আর কয় যে বিচার হয়নি, তুমি শুনেছো? বড়দের মুখে মুখে কথা বলে, উরুকে শার্ট দিয়ে দাও। বিয়াদব, তোমার বিচার পছন্দ হয় না? হ্যাঁ বিচার পছন্দ হয় না, তোমার বিচার পছন্দ হয় না কেন? তোমার ভাই গু খাই, তুমি বাড়ি নিয়ে যাইয়ে শাসন করবা, একেন শাসন করবা, তুমি করো। মালখোর তোমার ভাই, তুমি ঠেকা আমাদের কাছে আসো না, বিচার যদি পছন্দ না হয় তোমার ভাই, তুমি শাসন করে বাড়ি নিয়ে যাও, আমাদের কাছে আসো না। হ্যাঁ বিচার পছন্দ হয়। ও হারাম দাদা, তোর জন্য ভরা মজবুত ছিল খেলে বাবু, শান্তি মনে থাকছে না। হ্যালো, বাড়ি হাত, তোর বাড়ি যায় তাই নেট করবে আজকে। ও মাতুব্বা সাহেব,
তোমাকে সালিশ আমার খুব ভালো লাগিয়েছে। তা তোমরা হচ্ছে আদি যুগের যে সালিশ করার লোক, তোমাকে দাওয়াত থাকলো আমার বাড়ি, আজ তো ডিম দেখাই আসতা। দেখতেছো মানুষটা গরিব হলো, ওই যেটা বড় ডুবিয়ে খেয়ে যুদ্ধ ডুবিয়ে খাতেই হবে। তো বাবু খাতে একটু হলে ভালো হয়। এই তো গরিব। গরিব মানুষ কি আর করবা, ওই দিনই হবে না। ভালো নাই খালি চলো আজকের মতো যাই। এ বেচারা খুব